আসসালামু আলাইকুম প্রিয় স্পেন প্রবাসী ভাই বোনেরা, আজকে আলোচনা করব আমরা পাসপোর্ট সমস্যা বিষয় আর কি সমস্যা এবং সমাধানের বিষয়। এর পাশাপাশি আমরা সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধ হব। এর পাশাপাশি সবাই মিলে আমাদের সমস্যার সমাধান করব। কিসের জন্য? আপনার সমস্যা মানে আমার সমস্যা, আমার সমস্যা মানে আপনার সমস্যা, অন্যদের সমস্যা মানে সবার সমস্যা। তাহলে আপনার যে সমস্যাটা, এটা শুধু আপনার একার সমস্যা না, আমরা যারা স্পেনে আছি সমগ্র স্পেন বাংলাদেশি প্রবাসীর সমস্যা। তাহলে আপনার সমস্যার জন্য যদি আমাদের 2-4 ঘন্টা অথবা 2-4 দিন কাজ করতে হয়, আমরা কাজ করব। যদি আপনার সমস্যার কারণে যদি আমাদের রাস্তায় আসতে হয়, আমরা রাস্তায় আসবো। যদি আপনার সমস্যার কারণে যদি আমাদের কোনো কিছুর মুখোমুখি হইতে হয়, আমরা মুখোমুখি হব। এর জন্য আপনি আমার ভাই, আপনি আমার বোন। আপনার সমস্যা মানে আমার সমস্যা, আমাদের সবার সমস্যা। তাই সবাই সবার জন্য আমরা সহযোগিতা করব। এখন এই বিষয়টা একটু পরে আসি। এখানে 12টা ধাপে বিষয়গুলো সাজাইছি। জানি না এই 12টা ধাপে কথা বললে শেষ হবে কি না। এক্সাম্পল আর কি, এক এক করে আসি। এমআরপি পাসপোর্ট এই পুরো বিষয়টা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ এম্বাসির সাথে কথা বলছি, বাংলাদেশ এম্বাসি মাদ্রিদের সাথে। ওখানে যারা পাসপোর্টের দায়িত্বে আছেন তাদের সাথেও কথা হয়েছে এবং মাননীয় রাষ্ট্রদূত জনাব সরোয়ার সাহেবের সাথেও কথা হয়েছে। সব বিষয়ে এক এক করে আসি আমরা। এরপর কি করণীয় এবং কি করা যায়, আমরা সবাই মিললেই তা করবো আর কি। সবাই মিললে আমরা তা করবো আর কি। তা আমরা করবো। এম্বাসিও আমাদের জন্য কাজ করতেছে, আর আমরাও আমাদের নিজেদের জন্য কাজ করতেছি। ফিনাল সবাই আমরা রাষ্ট্রের জন্য কাজ করতেছি, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, আনন্দে সুখে থাকতে পারি আর কি, রাষ্ট্র যাতে ভালো থাকে। এখন আসি এমআরপি পাসপোর্ট, ওই যে মেশিন এমআরপি পাসপোর্ট এখনও রিনিউ করা যাবে। যাদের এমআরপি পাসপোর্ট মেয়াদ শেষের দিকে তারা যাতে গিয়ে রিনিউ করে আসে। তবে যদি বলেন তাহলে বাংলাদেশ এম্বাসি থেকে যে বিবৃতি দিছে এমআরপি পাসপোর্ট আর রিনিউ করা, একটু যে একটা বিবৃতি দিছে না, কেন দিছে? এটাও তাদের যুক্তি আছে। সরকার খুব পলিসি নিয়ে আগায় যাতে করে শেষ ভবিষ্যতে সংকটে না পড়ে। তো সেই ক্ষেত্রে এমআরপি পাসপোর্টের যে বইগুলো আছে অথবা সিস্টেমগুলো আছে, মেশিনগুলো আছে, এইগুলা শেষ হওয়ার পথে, নষ্ট হওয়ার পথে। কিন্তু এই মেশিন তার নতুন করে আর কিনবে না সরকার এমআরপি পাসপোর্টের, অথবা এমআরপি পাসপোর্টের বই তো নতুন করে কিনবে না, এক্সাম্পল আর কি। তার জন্য আগে ভাগেই সবাইকে বলতেছে যাতে করে আপনারা ইলেকট্রনিক্স পাসপোর্ট করে ফেলান, এক্সাম্পল আর কি। তাই এখনও এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে। এখন আসি যাদের ভবিষ্যতে এই বিষয়টা পরে আসি। এরপর আসি ই পাসপোর্ট আপনারা কীভাবে বানাবেন? ই পাসপোর্ট বানানোর জন্য আপনার যদি বাংলাদেশের নতুন যে স্মার্ট এনআইডি কার্ড থাকে, তাহলে ই পাসপোর্ট অনায়াসে বানাতে পারবেন। এর পাশাপাশি যদি আপনার নামে অন্য কোনো আগে পরে পাসপোর্ট না থেকে থাকে, অন্য নামে অথবা অন্য কোনো তথ্য দেওয়া, যদি পাসপোর্টের এই ভুলভ্রান্তি আগে পরে অন্য কোনো পাসপোর্ট না থেকে থাকে, একের অধিক যদি পাসপোর্ট না থাকে আপনার, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়া আপনি ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি ই পাসপোর্ট হবে। তাহলে মাদ্রিদ এম্বাসিতে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট অ্যাপ্লাই করেন। সতর্ক থাকতে হবে, জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্টের সাথে একটা অক্ষর, পিতার নাম, মাতার নাম, আপনার নাম ভুল হতে পারবে না। ভুল হলে কিন্তু পাসপোর্ট আটকে যেতে পারে। এরপর আসি, এনআইডি কার্ড থাকলে তো অনায়াসে আপনি ই পাসপোর্ট বানাতে পারবেন। এরপর আসি, এখানে আরো কিছু সমস্যা আছে। যাদের 2-3টা পাসপোর্ট আছে, অন্য নামে 2টা পাসপোর্ট, আরেকটা পাসপোর্ট আছে, অথবা একাধিক পাসপোর্ট যাদের অন্য নামে আছে, তাদের ই পাসপোর্ট বানানোর জন্য অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড না থাকলে যদি আপনি জন্ম নিবন্ধন দিয়া ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি ফিঙ্গার দিলে দেখবেন আগের নাম এসে পড়ছে, সব জড়াই গেছে, 3 সাইডের নাম এসে পড়ছে, তাহলে আপনার পাসপোর্ট আটকে যাবে। অবশ্যই আপনি এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড থাকার পরও পাসপোর্টের সমস্যা হবে কিনা সেই বিষয়ে আসতেছি। তো এনআইডি কার্ড যদি থাকে আর আপনার যদি 2-3 নামে পাসপোর্ট থাকে, তাহলে এখানে পাসপোর্ট অ্যাপ্লাই করা যাবে আর কি।
অ্যাপ্লাই করা যাবে। এখন আসি এমআরপি পাসপোর্টের নাম অথবা দাতস যদি পরিবর্তন করতে চান, বিশেষ করে আমাদের এক বোনইয়া আর কি মালাগাতে থাকে আর কি, তার যেরকম নাম হয়েছে একটা আর আবেদ হয়েছে হোসাইন, তো হোসাইন দিয়ে দিছে নামে, আবেদ দিয়ে দিছে মানে যেরকম নাম যেরকম ধরেন যে নাম হয়েছে যেরকম ধরেন যে খালেক হোসাইন এক্সাম্পল রাখি, তাহলে খালেক দিয়ে দিছে আবেদ মানে পদবিতে, হোসাইন দিয়ে দিছে নামে। কিন্তু তার যে আগে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের নাম ঠিকানা সব ঠিক ছিল, নামের জায়গায় নাম ছিল, আবেদের জায়গায় আবেদ ছিল, কিন্তু এমআরপি পাসপোর্ট করতে গিয়া যখন ওই পুরান এমআরপি ওই হাতে লেখা পাসপোর্টটা যখন এমআরপি পাসপোর্ট করতে গেছে তখন নাম ভুল হয়ে আসছে। আপনারা তো জানেন আমাদের দেশে নাম ঠিকানা পরিবর্তন করতে কি ঝামেলা পোহাতে হয়, ঝামেলা এড়ানোর জন্য এই কদিন নাম ঠিকানা পরিবর্তন করে না। কিন্তু এখন তার 2 মেয়ের পাসপোর্ট হইব স্প্যানিশ পাসপোর্ট, ওই পাসপোর্ট নিয়ে যখন গেছে তখন তাই আবেদ আর নাম উল্টাপাল্টা, তার জন্য পাসপোর্টের ওই যে খোরামেম তো করতে পারে নাই অথবা পাসপোর্ট সমাধান করতে পারে নাই। বলতেছে আগামী 6 মাসের ভেতর যদি পাসপোর্ট সমস্যার সমাধান না করে তাহলে ওই পাসপোর্ট দেনেগাদ হয়ে যেতে পারে তার সিস্টেমে। এক্সাম্পল রাখি কি একটা ঝামেলা এর পাশে, তাহলে সেই ক্ষেত্রে এইটা মানে এমআরপি পাসপোর্টের নাম ঠিকানা কোনো মতেই পরিবর্তন করা যাবে না। এনআইডি কার্ড দিয়া পাসপোর্ট বানাইতে হবে। এর পাশে স্পেনে কি এনআইডি কার্ড বানাইতে পারবো এখন? না, এখন পর্যন্ত এখানে সিস্টেম আসে নাই, এখন পর্যন্ত এখানে এই এনআইডি কার্ড বানানোর সিস্টেম আসে নাই। ভবিষ্যতে যখন এনআইডি কার্ড বানানোর সিস্টেম আসবে অবশ্যই আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে, যদি মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড স্পেনে দিবে না। এম্বাসি বলতেছে, সব কথা এম্বাসি বলতেছে আর কি, এম্বাসি বলতেছে মাসুম এই তথ্যগুলো আর কি, এনআইডি কার্ড দেবে না আর কি, দেবে না। এর পাশে এনআইডি কার্ড দেবে না, এনআইডি কার্ড দেবে না। এর পাশে এখন আসি কি কি সমস্যা হয়েছে। বিশেষ করে এক ভাইয়ের ভিন্ন নামে 2টা পাসপোর্ট ছিল, ভাইয়ের নাম হয়েছে এস আহমেদ, এক্সাম্পল রাখি, পুরো নাম বললাম না, এস আহমেদ। তো এস আহমেদ ভাই যখন পাসপোর্ট করতে গেছে তখন ওই পাসপোর্টের সাংঘর্ষিকতা আসছে, তার আগে পাসপোর্ট আছে, তখন বলছে যদি আপনি এনআইডি কার্ড করেন তাহলে আপনার এই পাসপোর্টের সমস্যা হবে না, আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। সে কি করছে, দেশে গিয়ে এনআইডি কার্ড তাড়াতাড়ি করে বানাইতে গিয়া 3 লক্ষ টাকা খরচ করে এনআইডি কার্ড বানাইছে। এনআইডি কার্ড বানাইয়া আসার পরে যখন এম্বাসিতে মানে পুরো এনআইডি কার্ড দিয়ে জমা দিয়ে করছে, এম্বাসি থেকে আবার ভেরিফিকেশনে পাঠাইছে, এই যে এম্বাসি থেকে ভেরিফিকেশনে পাঠাইছে এম্বাসির কাউন্সিলর আর কি, মানে দূতাবাসের কাউন্সিলর সাহেব এখানে তারা আবার ভেরিফিকেশনে পাঠাইছে। কয় তারিখ আবার ভেরিফিকেশনে পাঠাইছে। পাঠানোর কারণে হ্যাঁ এই সাইডে কার্ডের মেয়াদ গেছে এখন তো কার্ড বাতিল হওয়ার পক্ষে। এরপরে উকিল বলছে তাড়াতাড়ি যদি এটা ভেরিফিকেশন হয়ে আসে, মানে পাসপোর্ট যদি আনতে পারো তাড়াতাড়ি করে, কিন্তু এই সময়ের ভিতর তার পাসপোর্ট বেড়ে গেছে, এখন ওই পাসপোর্ট দিয়ে তো সে রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারবে না, রেসিডেন্ট কার্ড তার বাদ হওয়ার পক্ষে। তাহলে যখন এনআইডি কার্ড আমাদের বানাইতে বললেন আবার ভেরিফিকেশনে কেন পাঠালেন সময় ক্ষেপণ করে, তাহলে এনআইডি কার্ড কিসের উপরে আমাকে দিল, কিসের উপরে আমাদের দিল আর কি দিল। এখন আসি আমাদের আরেক ভাই, আমাদের জে হোসেন ভাই, আরেক ভাই জে হোসেন ভাই, এর মানে আগে একটা পাসপোর্ট ছিল অন্য এক নামে, হে যখন পাসপোর্ট করতে গেছে এই পাসপোর্ট আগারগাঁওতে আটকাই দিছে, যে তার অন্য নামে পাসপোর্ট আছে আর কি। শেষে অন্য নামে না হয় পাসপোর্ট আছে, আগারগাঁওতে আটকাই দিয়া ভেরিফিকেশনে পাঠাইছে, সুন্দর ভালো শোনা। এই ভেরিফিকেশন এখানে পুলিশে বলছে যে আগের যে পাসপোর্টটা ছিল ওই পাসপোর্ট দালালের দালালের খপ্পরে পড়া ভুল পাসপোর্ট বানানো হয়েছিল। এখন বর্তমানে যে পাসপোর্টের নাম বলতেছে অথবা যে নামে পাসপোর্ট বানাতে চাইতেছে এই ব্যক্তি এবং আগের ওই ব্যক্তি একই ব্যক্তি,
আর বর্তমানের নাম ঠিকানায় তার সূক্ষ্ম নাম ঠিকানা। তাহলে এরপরও কেন আগারগাঁওতে পাসপোর্ট আটকাইলো? যখন আগারগাঁওতে পাসপোর্ট আটকাইলো, এম্বাসিতে যোগাযোগ করছে, এম্বাসি আলারা বলতেছে একটা দালাল ধরে ছুটি হারান। এই যে হুসাইন ভাই মানে 4 দালালের কাছে টাকা দিছে, প্রথম বায়না করছে, মানে এক একটা দালালে 3-4 লাখ টাকা করে টাকা চায়। এরপর জিজ্ঞাসা করছে যে 3-4 লাখ টাকা কেন লাগবে, এত টাকা কেন? কয় অফিসে খাইবো, আমরা খাবো 2 লাখ, মানে অফিসের প্রধান খাইবো 1 লাখ, এর পাশাপাশি আমাকে স্পেনও বলে টাকা আসে। কোন বিষয়টা আমরা পুরাপুরি নিশ্চিত না, কিন্তু তার বক্তব্য অনুযায়ী তো এটা সন্দেহজনক। আমরা কাউকে অভিযোগ করতেছি না, এক্সাম্পল আর কি। তাহলে এই যে মানে তার ভেরিফিকেশন আসলো 3 জায়গায় 3 দালালে 3 লাখ টাকা খেয়ে দালাল বাইরে গিয়েছে। এখন সর্বশেষ এক দালালের সাথে কথা বলছে, যে দালাল 4 লক্ষ টাকা চাইছে। এই 4 লক্ষ টাকা দিয়েও তার পাসপোর্ট ছুড়াইতে বাধ্য। তার 2 জন সন্তান আছে এখানে, তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে। কিন্তু বর্তমান তো ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে গেছে, এখন তো পাসপোর্ট ছুটতেছে না। করণীয় কি? এরপর আসি গুরুত্বপূর্ণ কথা, এর মধ্যে শেষ সময় গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করতেছি। তাহলে এইটাই গেল। আরেক ভাই মানে পাসপোর্ট 1 বছর আগে রেনুতে দিছে, তার পাসপোর্টটা আটকাই দিছে। কিন্তু আগে আরেকটা পাসপোর্ট ছিল, হ্যারও কিন্তু পুলিশ ভেরিফিকেশন এসেও তারে পজিটিভ দিছে, যে আগের নামের যে ব্যক্তি, এই ব্যক্তি একই ব্যক্তি, এবং বর্তমান যে নাম সেই নামই তার সখ্য নাম আর কি, তার এই নামে দেওয়া হোক। এরপর আগারগাঁও থেকে পাসপোর্ট ছাড়তেছে না। ওই যে ঘুষের অপেক্ষা, তারা তো পুরো একটা সিন্ডিকেট করে নিছে সারা বিশ্বে, এক্সাম্পল আর কি। এখন আসি এই যে আটকাইল আর কি। তাহলে সর্বশেষ যেই এম্বাসি থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই দেখছেন। বিবৃতিটা একটু পড়ি আর কি, পড়ার পর দেখি আমরা মানে আমরা কাউরেই করতেছি না, এম্বাসিকেও আমরা দায়ী করতেছি না এবং এও দায়ী করতেছি না, আমরা পুরো বিষয়টার সমাধান খুঁজতে চাইতেছি। সেটা কি? এই যে মানে ভোটার আইডি কার্ড করে আসতে হবে, এটি না হলে ভোটার আইডি ছাড়া কোনো ক্রমেই পরবর্তী পাসপোর্ট, এমআরপি বা ই পাসপোর্ট যায়। এটা একটা আবিষ্কার করছে, ঠিক আছে। এমআরপি পাসপোর্ট এখন মতো রিনিউ করতে পারবেন, সমস্যা নেই। এর পাশে পাসপোর্টের মেয়াদ পার হয়ে গেলে কোনো ক্রমে বিদেশে বসে ভোটার আইডি কার্ড বানানো যাবে না। এখন পাসপোর্টের মেয়াদ যদি আমাদের শেষ হয়ে যায়, এখান থেকে যদি আমরা ভোটার আইডি কার্ড না বানাইতে পারি পুরান পাসপোর্ট দিয়া অথবা আমাদের জন্ম নিবন্ধন দিয়া, আমাদের দেশে যাইতে হইব এই এনআইডি কার্ড বানাইতে। এই সিস্টেম তো জনগণের জন্য হইতে পারে না। এর পাশে যাদের এই ধরনের পাসপোর্ট আবেদন বর্তমানে দূতাবাসে আটকে আছে, তাদের জন্য একই নিয়ম নির্দেশনা প্রযোজ্য। ভোটার আইডি করেই পাসপোর্ট সমস্যার সমাধান করতে হবে। এখন মানে যে পাসপোর্ট আটকে আছে, পাসপোর্ট আসতেছে না, এদেরও বলে এনআইডি কার্ড করতে হবে আর কি, এনআইডি কার্ড করতে হবে। এখন এনআইডি কার্ড করতে যদি আমার দেশে যাইতে হয়, তাহলে 2 থেকে 3 হাজারের খরচ যাবে। এরপর ওখানে দালালে নিবে, ওখানে গেলে হয়রানি করবে। বর্তমানে এইগুলো হবে না, আশা করা যায়। এরপর 18 বছর হতে যায় এই বিষয় এক এক করে আসি। এখন এই যে এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট বানানো যাইবে না, এর পাশাপাশি পাসপোর্টে যদি ভুল নাম থাকে, তাহলে মানে এনআইডি কার্ড থাকার পরও পাসপোর্ট আটকাই দিতেছে, তাহলে এনআইডি কার্ডের মূল্য হলো কি? এর পাশাপাশি আমি যদি বিদেশে বসে এনআইডি কার্ড এম্বাসির মাধ্যমে না বানাইতে পারি, তাহলে এম্বাসির কাজ কি? এই সব কিছুর মূল কি? মূল হয়েছে এই বিগত হাসিনা সরকারের যেই মানে প্রবাসী নীতি। সেটা কি? প্রবাসে বৈশা মানে তারা কিন্তু মানে পূর্ববর্তী সরকারের বিরোধিতা করতো, বিশেষ করে প্রবাসীরা। এই প্রবাসীদের যাতে করে মুখ বন্ধ করা যায়, প্রবাসীদের যাতে করে লাগাম টাইনা ধরা যায়, এর জন্য ওই হাসিনা নীতি, হাসিনার ডিজিএফআই নীতি মানে অথবা আয়নাগর নীতি মানে পাসপোর্ট রেনু সিস্টেমে মানে প্রযোজ্য ছিল। তো সেই ক্ষেত্রে বিগত সরকারের কোনো পাসপোর্ট নীতি, কোনো এনআইডি নীতি আমরা মানব না। আমরা যারা এখানে প্রবাসী আছি, আমাদের জন্য বিশেষ নিয়ম নতুন করে চালু করতে হবে, আগের নিয়ম বাতিল করতে হবে। যেখানে সব নিয়ম বাতিল হয়েছে, এই নিয়মও বাতিল হইতে হবে। পাসপোর্ট দিয়ে আমাদের ভয় দেখায় মুখ বন্ধ করতে চাইছিল, এই সুপরিকল্পিতভাবে বছরের পর বছর চিন্তা করে এই নিয়ম বানাইছিল যে যাগো পাসপোর্ট হ্যান ত্যান এটা ওইটা এক্সাম্পল রাখি, তারা যাতে করে দেশে আসে, দেশে আসলে তো হেগো আবার আটকাইতে পারবো, অথবা দেশে যারা আইবো হেরা তো ভয়ে আইবো, হেরার মুখ খুলবো না প্রবাসে বৈশা, এক্সাম্পল রাখি। বিষয়টা আপনারা বিবেচনা করে দেখেন, আমি মনে হয় ভালো করে বুঝাইতে পারিনি আর কি।
তো সেই ক্ষেত্রে বিগত সরকারের কোনো নিয়ম নীতি এখন পর্যন্ত নিয়ম নীতি আমরা মানব না, ওই নিয়ম নীতি অবশ্যই পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য বর্তমানে যে স্পেনের রাষ্ট্রদূত মহোদয় আছেন জনাব সরার মোহাম্মদ সাহেব, তার সাথে গতকাল সকাল 11টার সময় কথা হয়েছে আমার, প্রায় 15 মিনিট পর্যন্ত মনে হয়। তাকে বললাম, জনাব আপনি হলেন আমাদের সরকার, এই যে আমাদের সমস্যা, আপনি জানেন সারা স্পেনে 1000 লোকের উপর হবে যাদের পাসপোর্টে নাম ঠিকানা ত্রুটি আছে। তো সেই ক্ষেত্রে স্পেনের জন্য বিশেষ ছাড় দিতে হবে বাংলাদেশ সরকারের। তো এর পাশাপাশি যাদের পাসপোর্ট আটকে আছে, আমার 2টা আছে পাসপোর্ট, 5টা আছে, ছিল আগে, আপনারা তো দিচ্ছেন, আপনারা তো দিচ্ছেন, যেরকম এই যে ভাই ওই যে জি হোসেন ভাই 2017 সালে মানে এই মাদ্রিদ এম্বাসি থেকে পাসপোর্ট করছে 1000 টাকা ঘুষ দিয়া, কি জানি নামটা ভুলে গেলাম, নামটা গতকালকে সামনে ছিল, আজকে হারাই গেল ঠিক নাকি, কি জানি নামটা ছিল অফিসারের, হ্যাঁ 1000 ইউরো ঘুষ দেওয়া করছে আগের পাসপোর্টটা। ঘুষ দেওয়ার সময় বলছে সমস্যা নাই, মানে আগের পাসপোর্টটা কাটাই নতুন পাসপোর্টটা করছে 2017 সালে, সব ঠিক ছিল, এখন আটকাই দিছে পাসপোর্টটা। যখন 1000 টাকা ঘুষ দিছে ওই এম্বাসির অফিসারদের, সে বলছে আপনার বিগত পাসপোর্ট কাটাই হারাইছি, বিগত পাসপোর্ট যদি কাটতে যায় আবার নতুন করে বিগত পাসপোর্ট সামনে এলো কেমনে, কাটে নাই, ঘুষ খাইয়ে হেরা কোনো রকম ডাক্কে রাখছো না। এই সমস্যা হয়েছে, হেরা সমস্ত সমস্যা তৈরি করছে বলে মনে হয় আমার কাছে। হেরা সমস্যা দায়ক, হেরা কোনো সমস্যা তৈরি করে নাই, হেরা এখন আমাদের অভিভাবক, হেরা আমাদের সমস্যা সমাধান করবে। এর জন্য মিস্টার সরোজ সাহেবকে বলছি এই বিষয়ে যে আমার আগে একটা পাসপোর্ট আছে অথবা 2টা পাসপোর্ট আছে, মানলাম, এখন আমাদেরকে সাধারণ ক্ষমা কইরা অথবা আগের পাসপোর্টগুলা বাতিল কইরা সর্বশেষ যেই পাসপোর্টটা আমরা জমা দিছি, সর্বশেষ যেই পাসপোর্টটা আমরা চাইতেছি, এই পাসপোর্টটা আমাদেরকে দিয়ে দেন। আর এই ব্যক্তি আমি কিনা আমরা কিনা, দুঃখিত আমার তো না, আমরা কিনা এই ব্যক্তি, এইটা ভেরিফিকেশনে পাঠান, আপনি পুলিশ পাঠান, এসবি পাঠান, অথবা তদন্ত করতে বলেন সরকারকে যে ব্যক্তি ঠিক আছে কিনা। যদি ব্যক্তি ঠিক হয়ে থাকে তাহলে নামের অথবা সর্বশেষ নামের এই পাসপোর্ট আমাদেরকে দিতে হবে। আমি গতকালকে তার সাথে কথা বলছি যে যাদের পাসপোর্ট আটকে আছে তাদের পাসপোর্টের সুডানের দায়িত্ব হয়েছে না আপনার। আমরা আগে পরে পাসপোর্ট ছিল ঠিক আছে, এখন পাসপোর্ট যখন আটকাই যায়, এম্বাসিতে যখন জিজ্ঞাসা করা হয়, এম্বাসি থেকে বলে দালাল ধরে পাসপোর্টটা ছুড়ে ফেলান। যদি দালাল ধরে পাসপোর্ট ছুড়ায় তাহলে আপনারা ওখানে আছেন কে নিকা? এই পদক্ষেপ আপনাদের নিতে হবে। মাননীয় রাষ্ট্রদূত সাহেব, গতকালকে এই কথা হইল যে আপনাকে বললাম যে মানে এই সমস্যাগুলো শুধু মহামারীতে ধারণ করছে সারা স্পেনে, মানে যাদেরই পাসপোর্ট যাইতেছে তাদের আটকাইতেছে, নাম ঠিকানা ভুল ত্রুটি হয়, দেশের যত অফিসার আছে ঠিক মতো নাম ঠিকানা লেখে না, সব দোষ যে আমরা যে ডাবল পাসপোর্ট বানাইছি তা না, অফিসারদেরও ভুল আছে, নাম ঠিকানা ভুল করে। তো সেই ক্ষেত্রে মানে সর্বশেষ যেই পাসপোর্টটা আমরা চাইতেছি, এই পাসপোর্টটা যাতে করে হইয়া আসে, এই বিষয়ে আপনার মানে উইঠা করে রাখতে হবে। আমরা হয়ে আপনি যুদ্ধ করবেন আমাদের পক্ষ হইয়া, মানে আপনার সমস্যা এটা আপনি মনে করবেন। এই বিষয়ে আমি বলছি, তিনি আমাকে আশ্বস্ত করছেন যে এই সমস্যাগুলা ইমেলের মাধ্যমে যাতে করে কাউন্সিলর মুতাসিম সাহেবের কাছে যাতে করে আমরা পাঠাই আর কি। তাহলে যাদের পাসপোর্ট আটকায় আছে তারা এম্বাসির ইমেল করে সমস্যাগুলো লিখে এবং ওই কাগজগুলা পাঠান, এক এক করে আপনাদের সমস্যা সমাধান করবে বলে আমরা মনে করতেছি। এখন আসি, তাহলে রাষ্ট্রদূত সাহেবকে আবার বলতেছি, যদি এই ভিডিওটা দেখেন কেউ অথবা মানে কোনো দেখেন অবশ্যই তাকে জানাবেন যে মানে আমাদের আগে কি নাম ঠিকানা ছিল, কি ছিল সমস্যা ছিল, আমরা যে নাম ঠিকানা, এই নাম ঠিকানা তো ঠিক আছে, ভেরিফিকেশন পাঠাইছেন, সব ঠিক আছে, যে প্রত্যেকটা পুলিশের মানে রিপোর্ট আছে যে পজিটিভ আর কি, যে প্রত্যেকটা পুলিশের রিপোর্ট আছে পজিটিভ আর কি, পজিটিভ, প্রত্যেকটা রিপোর্ট পুলিশে পজিটিভ দিছে। এরপরও পাসপোর্ট আটকা দিছে শুধুমাত্র টাকা খাওয়ার লক্ষ্যে। এই টাকাটা আন্তর্জাতিক একটা চক্র, কিন্তু এখন টাকা খাইতে পারতেছে না, তার জন্য পাসপোর্ট ছাড়তে পারছে না। যদি পাসপোর্ট টাকায় ছাড়ে তাহলে আপনাদের কি শক্তি, আপনারা টাকা ছাড়া কি পাসপোর্ট ছাড়াইতে পারবেন না? এই দায়িত্ব মিস্টার সরোজ সাহেবকে নিতে হবে। আমাদের মাননীয় রাষ্ট্রদূত, আপনাকে দায়িত্ব নিতে হবে, মানে কোথায় কি করা লাগবে এই বিষয়ে আপনি করবেন আমাদের হইয়া। এটা এখন আপনার সমস্যা হিসেবে আপনি করবেন। এই সমস্যা যদি আপনার দ্বারা আমরা সমাধান পাই, আপনাকে আমরা নায়ক হিসেবে ধরে নেব, আপনাকে আমরা হিসেবে ধরে নেব।
যদি এই বিষয়ে আমরা সমাধান না পাই তাহলে আমরা বলবো পূর্ববর্তী সরকারের যে কালো নীতি ছিল প্রবাসীদের উপরে সেই নীতি এখন পর্যন্ত বাস্তবায়ন চলতে আছে। মানে বিগত স্বৈরা শাসকদের কোন নীতি বাস্তবায়ন করা যাবে না। এরা সব সময় প্রবাসীদের বিরোধিতা করছে, প্রবাসীদের মানে চাপায় রাখতে চাইছে। শুরুতে যখন আন্দোলন শুরু হলো অনেকে আমার মেসেজ দিয়ে বলতেছে কয় ভাই পাসপোর্ট কিন্তু আটকাই দিব। আমি তাদেরকে বলছিলাম যদি পাসপোর্ট আটকাই দেয়, দেশ যদি স্বাধীন না হয়, ওই পাসপোর্ট সিরিয়া ফেলাই দেবো। এই পরাধীনতায় থাকতে পারবো না আর কি। আমাদের কোনো দল নাই, মত নাই, আমরা বাংলাদেশি, আমাদের সবাই এখানে কোনো দল মত নাই। আগে কি কি দল করছেন, এখন কে কি দল করেন এটা দেখার বিষয় না। এই সমস্ত সমস্যা আমাদের, এই সমস্যা থাকতে পারবে না। মানে আইন তৈরি করতে হবে, নিয়ম তৈরি করতে হবে আমাদের জন্য। সরকার টিকানোর জন্য নিয়ম তৈরি করা যাবে না। তাহলে মানে বিগত সরকারগুলা আমাদেরকে চাপাই রাখছে যাতে করে আমরা চুপ থাকি পাসপোর্টের ভয়ে, যে পাসপোর্ট মানে আইডি কার্ড দেশে গিয়ে বানাই আইন যে এরপরে নিয়ে করতে হবে, কতটা ঝামেলা। আমরা তবে চুপ থাকি, দেশে যাই কি হবো, আমাকে যদি আবার ধরে পুলিশে। নিশ্চয় জানেন আয়নাঘর থেকে অনেকগুলা প্রবাসী বের হয়েছে, বেশ কয়েকজন প্রবাসী আয়নাঘর আটকে রাখছে। কারণ একটা, এই যে বিদেশে বের চিল্লাপাল্লা করতাম, এক্সাম্পল আর কি। এই হয়েছে বিষয়। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রদূত মহোদয় সাহেব বলছেন যে যার যে সমস্যা আছে তা এম্বাসির ইমেলে এক এক করে পাঠাইয়া সমাধান চান। আর তিনি মানে দেশের সরকারকে এই বিষয়ে বিশেষভাবে চাপ দিবেন বলছেন, তিনি বিশেষভাবে চিঠি পাঠাবেন। কিন্তু আমি আবার বলতেছি রাষ্ট্রদূত সাহেব, মানে শুধু চাপ না, মানে আপনারও এই বিষয়টা সমাধান করতে হবে। সমাধান চাই আমরা, সমাধান ছাড়া আর কোনো উপায় নাই। এই যে যার 1 বছর ধরে মানে পাসপোর্ট মেয়াদ নাই, হ্যাঁ বাচ্চাদের যখন কার্ডের